যে মেয়েটাকে আমি জন্মাতে দেখেছি, আমার চোখের সামনে যে বড় হয়ে উঠল, যে মেয়েটা কখনো কখনো কারোর কাছে মুখ ফুটে কিচ্ছু চাইনি, শুধু নিঃস্বার্থভাবে দুহাত ভরে দিয়ে গেছে, সেই মেয়েটার সঙ্গে কেউ থাকতে পারবে না, অ্যাডজাস্ট করতে সমস্যা হবে, একেবারে একেবারে ডিভোর্স পর্যন্ত জল গড়ালো। এটা খুবই দুর্ভাগ্যজনক। আর 5টা সম্পর্কের সাথে সাথে স্বামী স্ত্রীর সম্পর্কের কোনো তুলনা হয় না ডাক্তার কাকা। বাবা মশাইয়ের শরীর নিয়ে জানতে চাইছে তো? দেখো, শরীরের সঙ্গে ওনার মনের কিন্তু একটা বিরাট যোগ আছে। শরীরের কোনো সমস্যা নেই, উনি এখন মন নিয়েই কাবু। ওষুধের কাজ ওষুধ করবে, কিন্তু মন ভালো করার ওষুধ তো আমার জানা নেই। বড়দের ব্যাপারে এমনটা বলা উচিত নয় রে পুটি। তোর মা তো তোর ভালোই চান। যা হয়েছে তার জন্য তোকে দোষ দেওয়ার কি আছে? আমার জেদ, আমার অহংকার, আমার মধ্যে কিছু খারাপ আছে জানিস? না হলে বারবার আমার ভাগ্যে এমনটা হবে কেন বলতো? এটা তুই বিশ্বাস করিস? আজ তোর জন্য দিদির বিয়ে হয়েছে, নতুন সংসার পেয়েছে, তুই দিদি ছেলেকে কোলে নিলে ওর খারাপ হবে? নিজের সন্তানকে হারানোর পর এই ব্যাপারে আমি খুব দুর্বল হয়ে পড়েছি রে পুটি, খুব দুর্বল। আর আমি পলাশ ডাঙাতে কদিনই বা আছি বল? ওকে আমি কোলে নিলাম কি নিলাম না তাতে কি ওর কিছু যায় আসে? আমি নটু দিদির ছেলের কোনো ক্ষতি চাই না রে পুটি, আর না। তোর একটু রাগ হচ্ছে না আমাদের উপর? না। তুই যে কি বলিস, আমার ও সহজ হিসেব। সহজ হিসেব দিয়ে জীবনটা চলে না রে পুটি। তুই বাড়ি যা, আমি একটু ডিসপেন্সারিতে যাব, ডাক্তার কাকার থেকে জানতে হবে দাদুর শরীর এখন কেমন আছে। চল চল পুটি। অপর্ণা, বৌদি অপর্ণা কোথায়? অপর্ণা তো বেরিয়ে গেল, তোমার জন্য আর অপেক্ষা করলে ওর বোধহয় দেরি হয়ে যেত। এই তো গেল। বেরিয়ে গেল? আমি বললাম এক্ষুনি আসছে, তাও বেরিয়ে গেল। বৌদি অপর্ণা আজকাল প্রচন্ড অধৈর্য হয়ে পড়েছে। আর কত ধৈর্য ধরবে সমরেশ? এতগুলো বছর অপেক্ষা করে অবশেষে ও তোমাকে পেয়েছে। না বৌদি, তোমার ধারণা ঠিক নয়। হ্যাঁ, আমরা বিয়ে করেছি হয়তো রিসেন্টলি, কিন্তু অপর্ণার প্রতি ভালোবাসা বলো, কমিটমেন্ট বলো, কোথাও কিন্তু আমার কোনোদিন কোনো খামতি ছিল না। সে তো তুমি জানো, অপর্ণাও জানে, কিন্তু সর্বাণীকে নিয়ে একটা ইনসিকিউরিটি তোর থাকবেই। সমরেশ, অপর্ণা তোমাকে ভালোবাসে, মুখে না বললেও একটু তো ইনসিকিউর হবেই সমরেশ। ইনসিকিউর? সর্বাণীকে? বৌদি, আমি যা করছি সমস্ত কর্তব্যের খাতিরে, সব জানো তুমি, তা সত্ত্বেও তুমি কথা বলবে? বিয়েটা ভেঙে যাবার পর তুমি অনেক দূরে চলে গেলেও সর্বাণী কিন্তু তোমার পরে আর কারোর সাথে নিজেকে জড়ায়নি সমরেশ।
কিন্তু বৌদি তাই বলে আমি শুধুমাত্র নাচটা করবে বলে ও তোমাকে ছেড়ে চলে গিয়েছিল। আজ যদি ওর জীবনে নাচটাও না থাকে, তাছাড়া এটাও তো ঠিক সর্বাণী রঙ্গন গুঞ্জার মা। অপর্ণাকে কষ্ট দিও না সমরেশ। আমি বুঝতে পারছি বৌদি তুমি কি মিন করছো। আমি বাট হোয়াট ক্যান আই ডু বলো? এই অবস্থায় আমি আমি কি করে সর্বাণীর প্রতি এতটা নিষ্ঠুর হব বৌদি? কি করে নিষ্ঠুর হতে হয় সমরেশ? বাট হাউ? পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কখনো কখনো নিজের মনকে কঠিন করতে হয় সমরেশ। নিখিল যাতে একটা সুস্থ জীবন পায় তার জন্য আমাকে কম নিষ্ঠুর হতে হচ্ছে। কঠিন, খুব কঠিন কাজ। কি গো শুনছো? শোনো না আমার কথা, এত করে ডাকছি তাও তুমি শুনতে পাচ্ছ না? কি গো একটিবার দাঁড়াও না গো, শোনো না, শুনতে পাচ্ছ না? কি গো শুনছো আমার কথা? শোনো, শুনছো? শোনো না? কি গো, কি গো শুনছো? শোনোই না আমার কথা, একটিবারের জন্য দাঁড়াও না গো, এত করে ডাকছি শুনতে পাচ্ছ না? কেটেছে একেলা বিরহের বেলা, আকাশ কুসুম চয়নে সব পথ এসে মিলে গেল শেষে তোমার দুখানি নয়নে নয়নে নয়নে। কেটেছে একেলা বিরহের মেলা, আকাশ কুসুম চয়নে। তোমার কাছ থেকে আমরা এই ধরনের ব্যবহার আশা করিনি। দেখো বাবা মশাইয়ের নাতি হয়ে তুমি কেন? কি অন্যায় কাজটা করেছি আমি? লক্ষ্মী পৃথিবীর মতো তোমার বউ, তাকে তুমি জলে ভাসিয়ে দিলে। এই বিশু, বিশু, এই এই তুই ওর সাথে কি কথা বলছিস রে? ও জানে যে ও কি অন্যায়টা করেছে? আধার